আজ আমি বের হয়েছি তুমলি রাজার বাড়ি দেখতে। এই বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে এক জমিদারের গল্প। লোকমুখে যাকে সবাই তুমলি রাজা বলে চিনে। তার আসল নাম ছিল মহারাজা হরিরাম রায়। তিনি জমিদার আমলের একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার শাসন ছিল কঠোর, প্রজাদের ওপর করের চাপ ছিল অত্যধিক। অনেকেই বলেন তিনি অত্যন্ত সন্দেহপ্রবণ এবং কঠোর স্বভাবের ছিলেন। সামান্য ভুলেও কঠিন শাস্তি দিতেন। এই রাজবাড়ির ভেতর নাকি বিশেষ কক্ষ ছিল, যেখানে অপরাধীদের গোপনে শাস্তি দেওয়া হতো। ৩০০ বছর আগের সেই ইতিহাস এখন শুধু স্মৃতির পাতাতেই রয়েছে, কিন্তু এই ধ্বংসাবশেষে হাঁটলে সেই গল্পগুলো আজও মনে পড়ে। চলুন বন্ধুরা, আজকে সেই ইতিহাস ভিডিওর মাধ্যমে আমরা দেখতে থাকি। আমি আজ রওনা দিয়েছি রাজশাহীর ড্যাঙ্গেরহাট এলাকা থেকে। একটি ভ্যান গাড়িতে করে নওহাটার দিকে যেতে যেতে রাস্তার দুই ধারে শান্ত সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। সোনালি ধানের ক্ষেত, গাছের সারি আর গ্রাম্য হাওয়া, মনে হচ্ছিল প্রকৃতি একেবারে নতুন করে সাজিয়ে রেখেছে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম নহাটা কলেজ মোড়ে। সেখান থেকে আরেকটি গাড়ি ধরলাম এবং বড়গাছি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের রাস্তা ধরে প্রায় ২০ মিনিট যাওয়ার পর আমরা বড়গাছিতে পৌঁছালাম। বাজার থেকে মাত্র ১ মিনিট হাঁটলেই চোখে পড়ে তুমলি রাজার বাড়ির প্রথম ভাঙ্গা প্রাচীর। ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল ৩ তলা বিশিষ্ট প্রাসাদের ভাঙ্গা দেওয়ালগুলো। দেওয়ালের কিছু অংশে এখনো প্লাস্টার অক্ষত, যা থেকে বোঝা যায় একসময় এই বাড়িটি ছিল একদম রাজকীয় ও বিশাল। এখানেই ছিল দাস দাসীর আনাগোনা, রাজার সভাসদদের ব্যস্ততা। কিন্তু আজ চারিপাশে শুধু নীরবতা, মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি বড়গাছি এলাকায় অবস্থিত একটি অত্যাচারী জমিদার বাড়ি নামেও পরিচিত এই এলাকাটি। তো আমি যে স্থাপনাটির পেছনে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি জমিদার বাড়ি ছিল ১৭০০ শতকের, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এই জমিদারটি অত্যন্ত অত্যাচারী একজন জমিদার ছিলেন। তো সেটারই আজকে ইতিহাস জানার একটু চেষ্টার এখানে চলে এসেছি। আমরা এখানে আসার পরে দেখতেছি সব জায়গায় শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নাই, কিছুই চোখে পড়ছে না। এটা সম্পূর্ণই ক্লিয়ার যে এখানকার জায়গাটি সম্পূর্ণই ভোগ দখলে চলে গেছে। হয়তো এটাও থাকবে না অদূর ভবিষ্যতে। তো ঘুরতে ঘুরতে বুঝলাম এই জায়গাটি আজ সম্পূর্ণ অবহেলায় পড়ে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো রকম রক্ষণাবেক্ষণের চিহ্ন নেই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, রাজবাড়ির আশপাশের জমির অনেকটাই এখন প্রভাবশালীদের দখলে চলে গেছে। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি এখন একটি ময়লা ফেলার ভাগাড়। এখানেই একসময় রাজকর্মচারী রাজারা হেঁটে বেড়াতেন। অবিশ্বাস্য, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল, যেটি এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। যে স্থাপনাটি একসময় এলাকার ইতিহাস বহন করত, আজ সেটি টিকে থাকার জন্য লড়াই করছে। প্রতিটি ধ্বংসপ্রাপ্ত দেওয়ালে এখনো লুকিয়ে আছে অতীতের গল্প। অত্যাচারী এক জমিদারের জীবন, গ্রামের মানুষের কষ্ট, আর সময়ের নির্মম পরিবর্তন। যদি এখনই সংরক্ষণ করা না হয়, তাহলে কয়েক বছর পর এই 3টি দেয়ালের অস্তিত্ব আর থাকবে না। তো আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একটু টিকে রয়েছে। তো এখানে আমি আসার পরে দেখলাম, এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো ছিটে ফোটা বলতেও নেই। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড থাকার কথা ছিল, কিন্তু তারা হয়তো বিষয়টি জানেই না। তো এই ধ্বংসস্তূপের এখানে দাঁড়িয়ে আমি মর্মাহত, কেননা এগুলো ইতিহাসের সাক্ষী, যুগের পর যুগ এগুলো কালের সাক্ষী হয়ে রয়েছে। তো এগুলো সংরক্ষণ করা যেমন আমাদের দায়িত্ব, ঠিক তেমনি তাদেরও দায়িত্ব, সরকারের দায়িত্ব। তো আশা করি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেবে। আমরা চাই যেন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম যেন এই শত কোটির টাকা দামের সম্পদ, এগুলো আমি সম্পদই বলবো, যেন টিকে থাকে। তো সেই কামনা করি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে, এবং যতটুকু এখন পর্যন্ত টিকে রয়েছে সেগুলো যেন সংরক্ষণ করা হয়, এটি আমার কামনা। তাই সরকারের কাছে অনুরোধ করছি, তুমলি রাজার বাড়িটি যেন দ্রুত সংরক্ষণের আওতায় আনা হয়। কারণ ইতিহাস শুধু বইয়ে নয়, এমন ভাঙা স্থাপনাতেও আমাদের অতীত বেঁচে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলা এক্সপ্লোর বিডি ইউটিউব চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই কামনায় সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ অনিক। আল্লাহ হাফেজ।